বিশ্বকাপের শুরুতে ইউরোপ থেকে এসেছিল একঝাঁক ফেভারিট দল, কিন্তু গ্রুপ পর্বের ধাক্কা আর নকআউটের নাটকীয় লড়াইয়ে একে একে ছিটকে গেছে বহু পরাশক্তি। ইতালি তো বিশ্বকাপেই উঠতে পারেনি, নেদারল্যান্ডস ও জার্মানি বিদায় নিয়েছে, সুইডেনও থেমে গেছে শেষ ৩২-এই। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত ইউরোপের পতাকা উড়িয়ে কারা টিকে আছে? ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে এখনও টিকে রয়েছে ইউরোপের কয়েকটি শক্তিশালী দল: ইংল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া। তবে এদের কয়েকটির ভাগ্য এখনও শেষ ৩২-এর ম্যাচের ওপর নির্ভর করছে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ে। প্যারাগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় ইউরোপের এই ফুটবল পরাশক্তি। একই দিনে মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডসও। ফলে ইউরোপীয় ফুটবলে নেমে আসে হতাশার ছায়া। অন্যদিকে ফ্রান্স নিজেদের শক্তির প্রমাণ দিয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। নরওয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে আইভেরি কোস্টকে। বেলজিয়াম রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে সেনেগালকে পরাজিত করেছে। আর ইংল্যান্ড শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে হারিয়েছে DR কঙ্গোকে। এদিকে স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া এবং সুইজারল্যান্ড আলজেরিয়ার ম্যাচগুলো নিয়েও উত্তেজনা তুঙ্গে। এই লড়াই শেষে আরও কয়েকটি ইউরোপীয় দল শেষ ১৬-য় জায়গা নিশ্চিত করতে পারে। বিশ্লেষকদের মতে এবারের বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে শুধু ইউরোপীয় পরিচয় থাকলেই সাফল্য নিশ্চিত নয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার দলগুলো সমান তালে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মরক্কো, প্যারাগুয়ে ও কানাডার মতো দল ইতোমধ্যেই প্রমাণ করেছে বিশ্বে ফুটবলের শক্তির মানচিত্র বদলে যাচ্ছে। তবুও শিরোপার দৌড়ে ইউরোপের আশা এখনও শেষ হয়ে যায়নি। হ্যারি কেনের ইংল্যান্ড, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা লামিন ইয়ামালের স্পেন সবাই স্বপ্ন দেখছে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার। তবে প্রতিটি ম্যাচই এখন বাঁচো অথবা বিদায়। আর সেই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত ইউরোপের কয়টি দেশ টিকে থাকবে সেটি এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কৌতূহল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।